আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্যেক নবী রাসূলের উপর রোজা ফরজ ছিল। এটি শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময়। এই মাসের গুরুত্ব ও ফজিলত অসীম। মহান আল্লাহর রহমতের সমুদয় দরজা উন্মুক্ত হয়, আর সারা মাস ধরে রোজাদাররা তাদের ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে থাকেন। কুরআন ও হাদিসে রোজাদারদের জন্য অসংখ্য পুরস্কার ও মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। চলুন জেনে নেই রোজাদারদের জন্য হাদিসে বর্ণিত বিশেষ কিছু পুরস্কার সম্পর্কে। রোজা কিয়ামত দিনের সুপারিশকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6626। রোজা জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঢাল। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1894। রায়্যান নামক তোরণ শুধু রোজাদারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামের একটা দরজা রয়েছে। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সে দরজা দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসিত হবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1896। রোজাদারের পূর্বের গুনাহসমূহ ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1901। রোজাদারের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না। 1. ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মজলুমের দোয়া। ইবনে হিব্বান, হাদিস নাম্বার 3428। রোজাদারের 2টি আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1904। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1151। রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে একজন মুমিন কেবল গুনাহ থেকে মুক্তি লাভ করে না, বরং জান্নাতের বিশেষ মর্যাদা ও আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়। কিয়ামতের দিন সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ এবং দোয়া কবুল হওয়ার মতো অসংখ্য পুরস্কার রোজাদারের জন্য নির্ধারিত হয়েছে। তাই রমজানের প্রতিটি রোজা আন্তরিকতা, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করার মাধ্যমে এই মহান প্রতিদান লাভ করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।